৫ লক্ষ টাকা, একজন মেয়ের জীবনের দাম। সুন্দরবনের গহীন অরণ্যের ডকুমেন্টারি বানাতে গিয়ে ডাকাত দলের হাতে জিম্মি হয় মিতা। আর লোমহর্ষকর এই ঘটনার নেপথ্যে ছিল মিতার নিজেরই রক্ত, তার আপন চাচা। সম্পত্তির লোভে যিনি এই মরণফাঁদ পেতেছিল, কিন্তু কাহিনী তো শুরু মাত্র। এই ডাকাত দলের সর্দার যখন মিতার প্রেমে পড়ে যায়, তখন মিতাকে বাঁচাতে নিজেই নিজের দলের বিরুদ্ধে যুদ্ধে নামে। তখনই সুন্দরবনের দৃশ্যপট পাল্টে যায় চিরতরে। কি সেই রহস্য, যাতে মিতার চাচা নিজেও ফেঁসে গেলেন? অবিশ্বাস্য এক টুইস্ট আর শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে আজকের আয়োজন অমানুষ মুভির রিভিউ। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই মিতা অনেক বছর পর তার নিজের বাড়িতে যাচ্ছে। বাড়িতে পৌঁছালে তার চাচা চাচি তাকে স্বাগত জানায়। বাসার ভেতর মিতা প্রবেশ করলে মিতার চাচা কবির চৌধুরী বলে, তোর ভাগের সম্পত্তি তো আমি আর রাখতে পারছি না মা, আমার অনেক কষ্ট হচ্ছে। মিতা জানিয়ে দেয় সে তার সম্পত্তি একটি ফাউন্ডেশনকে দান করে দিতে চায়। এই এক সিদ্ধান্ত করিম চৌধুরীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ধুলোয় মিশে যায়, আর তিনি মনে মনে মিতাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। পরের দিন মিতা আর তার টিম মেম্বার মিলে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে। সুন্দরবনের প্রবেশ মুখে পুলিশ চেক পয়েন্টে পৌঁছালে তখন পুলিশ তাদেরকে বাড়তি নিরাপত্তা দিতে চায়, কিন্তু মিতা তা ফিরিয়ে দেয়। তারা যতই বনের ভেতরে যেতে থাকে ততই বিপদ বাড়তে থাকে। ডাকাত দল তাদের আক্রমণ করে জিম্মি করে নেয়। কিন্তু এখানেই মূল টুইস্ট। কবির চৌধুরী তাদেরকে সরানোর জন্য যে রাঘু ডাকাতকে ভাড়া করেছিল, সেই শিকার ছিনিয়ে নিয়ে যায় অন্য একটি দলের ডাকাত সদস্যরা। তাদের সর্দারের নাম বিশু। নিজের হাতের শিকার হাতছাড়া হওয়ায় রঘু এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। রঘু ডাকাত তো রীতিমতন বিশুকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিশুর একজন পার্টনার ছিল, তার নাম রতন। তারা দুজন মিলে নিজেদের মতন করে একটি দল চালাচ্ছিল। এক রাতে পুলিশ মিতাকে নিরাপদে নেওয়ার জন্য একটি অভিযান চালায়। ঠিক সেই সময় বিশুর চোখ পড়ে মিতার দিকে। সেই মুহূর্ত থেকে বিশুর মনে মিতাকে নিয়ে এক অদ্ভুত টান তৈরি হয়। পুলিশ যখন মিতাকে নিয়ে যেতে চায় তখন বিশু বাধা দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি জটিল হয়ে যাওয়ায় পুলিশ তখনকার মতন পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। এরপর দেখা যায় ভোরে সবাই যখন ঘুমিয়েছিল, সেই সুযোগে মিতা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিশু বিষয়টা বুঝে ফেলে এবং তাকে আবার ফিরিয়ে আনে। অন্যদিকে রঘুকে দেখানো হয় চরম মানসিক মধ্যে আছে। সে ভেতরে ভেতরে ক্ষোভে জ্বলছে এবং নিজের অপমানের জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে। তার চোখে মুখে শুধু একটাই লক্ষ্য, সবকিছুর হিসাব চুকিয়ে দেওয়া। এরপর গল্পে নতুন চরিত্র হিসেবে আসে দিশা। বিশুদের দলে থাকা এই মেয়েটি বিশুকে ভীষণ ভালোবাসে। বিশুর প্রতি দিশার অনুভূতি ছিল খুব গভীর হলেও তা একতরফা। এদিকে বিশুর মোবাইলে দিশার ছদ্মবেশে একটি মেসেজ পাঠায়। মেসেজটি ইঙ্গিত এরকম, মিতাকে চিরতরে সরিয়ে দিতে পারলে বড় অঙ্কের টাকা দেওয়া হবে। এটা মূলত দিশা করেছিল বিশুর জীবন থেকে মিতাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য। এই মেসেজটি পড়ে বিশুর পার্টনার রতন খুব উত্তেজিত হয়ে পড়ে। সে মিতার বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু সেই সময় বিশু তাকে থামিয়ে দেয়। বিশুর এই আচরণ দেখে দলের সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কখনো ভাবেনি বিশু এমন অবস্থান নেবে। এরপর দলের ভেতরেই শুরু হয়ে যায় তীব্র ঝামেলা, তর্ক বিতর্ক আর সন্দেহে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিশু হঠাৎ করেই বড় এক সিদ্ধান্ত নেয় এবং মিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনা দ্রুত রঘুর কানে পৌঁছে যায়। বিশু ও মিতার পালিয়ে যাওয়ার খবর শুনে রঘু বুঝে যায় তার বহুদিনের জমে থাকা ক্ষোভের উগড়ে দেওয়ার সময় এসে গেছে। এরপর সিনে দেখা যায় রঘু আর রতন নিজেদের সাথে এক হয়ে যায়। পুলিশ তদন্ত করে চাঞ্চল্যকর তথ্য খুঁজে পায়। কবির সাহেব সম্পত্তির লোভে নিজেই এ কাজটি করিয়েছেন এবং পুলিশ তাকে গ্রেফতার করে। অন্যদিকে বিশু আর মিতা বন দিয়ে পালানোর সময় তাদেরকে ডাকাত দল ধরে ফেলে। সেই সময় সেখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং সকলকে গ্রেফতার করে। শেষ পর্যায়ে মিতা পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে বিশুর শাস্তি যেন কম হয়। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে
শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।